আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ফরজ গোসল সম্পর্কে। সহবাসের পর, স্বামী স্ত্রী মিলনের পর ফরজ গোসল কীভাবে করতে লাগে। আজকে আমাদের সমাজে 90% মানুষে জানে না যে পবিত্র কীভাবে হইতে লাগে, ফরজ গোসল কীভাবে করতে লাগে, যার কারণে আমাদের শরীর সর্বদাই নাপাক হয়ে থাকে। আমাদের শরীর যদি নাপাক থাকে, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমরা জানব যে ফরজ গোসল সঠিক নিয়ম পদ্ধতিতে আমরা কীভাবে করব, আর ফরজ গোসলের আগে আমাদের ঘরের কাজ কাম আমরা করতে পারবো কি না। প্রথমে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হজরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ গোসল এভাবে করতেন। প্রথমে কি করতেন? গোসলের আগে পেশাব করে নিতেন। তারপরে প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করতেন। প্রথমে কি করতেন? কবজি পর্যন্ত 2 হাত ধৌত করে সুন্দর হিসেবে যে জায়গায় নাপাক লেগে আছে কাপড়ের মধ্যে বা শরীরের মধ্যে, সেই নাপাকের জায়গাগুলি সুন্দর হিসাবে পরিষ্কার করতেন। তারপরে কি করতেন? আবারই 2 হাত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে অজুর নিচিনা অজু করতেন। প্রথমে কি করতেন? কবজি পর্যন্ত 2 হাত ধুইতেন। তারপরে গোসলের ফরজ আদায় করতেন। গোসলের যে মেন 3টা ফরজ, 1 নম্বর কি? গড়গড়ার সহিত কুলি করা, ভালো হিসেবে কুলি করবেন। 2 নম্বর নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, পানি ভালো হিসেবে পৌঁছাইতে হবে। 3 নম্বর সমস্ত শরীর ধৌত করা, অর্থাৎ সমস্ত শরীরে পানি পৌঁছানো। তো আমরা অজু করে নিব। এই গোসলে ফরজ আদায় করার পরে আমরা কী করি? অজু করে নিব। অজুর মধ্যে প্রথমে 2 হাত কবজি পর্যন্ত আমরা ধুইব। আমরা কি করব? তারপরে কুলি করব, নাকে পানি দিব। আমাদের মুখমণ্ডল একবারে এই কপালের গুড়ির থেকে নিয়ে প্রতির নিচ পর্যন্তই, এক কানের লতির থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্তই সমস্ত মুখমণ্ডল কী করব? ধৌত করব, ভালো হিসেবে ধুইব আমরা। 1 নম্বর। 2 নম্বর 2 হাত কবজির 4 আঙ্গুল উপর পর্যন্তই আমরা সুন্দর হিসেবে ধুইব। 2 হাত, প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। 3 নম্বর আমরা মাথা মুবারক মুসেহ করব। 4 নম্বর পাও ধোয়া, পাও আমরা লাস্টে দেবো, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ গোসলের লাস্টে 2 পাও ধুইছিলেন। আপনাকে পানি ঢালার নিয়ম, আপনি প্রথমে কি করবেন? আপনার অজু করার পরে মাথার মাঝে পানি ঢালবেন। তারপরে আপনার ডান সাইডে পানি ঢালবেন 3 বার, বাম সাইডে পানি ঢালবেন 3 বার। আপনি সমস্ত শরীর ভালো হিসাবে ঘষে ঘষে আপনি কি করবেন? পানি পৌঁছাবেন। যদি আপনার কোনো একটা চুলের পরিমাণ জায়গা পানি পৌঁছানো হয় নাই, বাকি থাকে, তাহলে আপনার গোসল হবে না, আপনার শরীর পাক পবিত্র হবে না। আপনি আবারই সুন্দর হিসেবে শুনে নেন। আপনি গোসলখানায় গিয়েছেন, প্রথমে আপনি 2 হাত ভালো করে ধুয়ে নেবেন। তারপরে আপনার শরীরে বা কাপড়ে যেই জায়গাগুলির মধ্যে নাপাক লেগে আছে সেইগুলি সুন্দর হিসেবে পরিষ্কার করবেন। তারপরে আবারই আপনি কি করবেন? মগের দ্বারা, বালতিতে হাত দিবেন না, মগের দ্বারা পানি উঠে আপনি 2 হাত সুন্দর হিসেবে পরিষ্কার করবেন। তারপরে গোসলে ফরজ আদায় করবেন। আপনি পানি গড়গড়ায় দিবেন 3 বার, নাকের মধ্যে পানি দিবেন। তারপরে আপনি কি করবেন? অজু করবেন। আপনার হাত 2 হাত ধুইবেন কবজা পর্যন্তই, কুলি করবেন, নাকে পানি দিবেন, সমস্ত মুখমণ্ডল আপনি কি করেন? ধুইবেন। 2 নম্বর আপনি 2 হাত ধুইবেন। 3 নম্বর মাথা মুছে করবেন। তারপরে আপনি কি করবেন? আপনি মাথার পানি ঢালবেন। তারপরে ডান কান্দে পানি ঢালবেন, বাম কান্দে পানি ঢালবেন। আপনি শরীরের প্রত্যেকটা অঙ্গ সুন্দর হিসেবে আপনি কি করবেন? পরিষ্কার করবেন এবং পানি পৌঁছাবেন, যাতে কোনো অঙ্গ বাকি না থাকে। যদি বাকি থাকে তাহলে গোসল হবে না, আর গোসল না হলে আপনার শরীর পাক পবিত্র হবে না। আর শরীর যদি পাক পবিত্র না হয়, তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে না জানি কত মুসলমান ভাই ও বোনেরা এই ফরজ গোসল
শুদ্ধ হিসাবে কীভাবে করতে হয় জানে না। যদি আপনারা যদি না জানেন ফরজ গোসল, আজকের থেকে এই নিয়মে ফরজ গোসল আদায় করবেন। আর ফরজ গোসল করার আগে আপনারা ঘরের মধ্যে কোনো কাজ করতে পারবেন কি না? জি হ্যাঁ, মহিলারা ঘরের মধ্যে নিজের কাজ করতে পারবেন, কিন্তু শর্ত হলো ভালো হিসাবে অজু করতে হবে। অজুর নিচে না, অজু করতে হবে। তারপরে ঘরের যেগুলি কাজ কাম আছে করতে পারবে, পুরুষরাও করতে পারবে। অজুর নিচে না, অজু করতে লাগবে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর দয়া করে এই ভিডিওটা আপনারা শেয়ার করেন বহুত, কারণ আপনার নিচে না বহুত মানুষ আছে ফরজ গোসল জানে না। আপনার শেয়ার করার কারণে যদি কোনো ব্যক্তি এই ফরজ গোসল শিখতে পারে, এই ফরজ গোসল করে যে ইবাদত করবে তার একটা অংশ আপনার আমলনামায় আসবে। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।